সবার কি মাথার উপর দিয়ে যেতেছে? জি স্যার। জি স্যার। তার প্রশ্ন কতটুকু আগে এটা একটু ক্লিয়ার প্রশ্ন করে তো দিলে ভালো হতো। আমি বলি ভাই, প্রশ্ন তো এটা বেসিক আলোচনা হইতেছে আপনার, ঠিক আছে? দেন কোশ্চেন না, তবে এটা বেসিক আলোচনা হইতেছে। বেসিক জিনিসই মাথায় ঢুকে না, অঙ্ক যে কেমনে আমার আমার ঢুকবে। আমার কথা, অঙ্ক সহজ আছে, অঙ্ক সহজ আছে, এই একটু ক্লিয়ার হন, ঠিক আছে? তাহলে দেখবেন আপনার অঙ্ক ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? জি স্যার। তখন আবার অঙ্ক আপনার কইরা মজা পাবেন। স্যার হুম, ক্যালকুলেশনের রেজাল্ট তো আমার 40.40 আছে। কত আসে? 40.40। আচ্ছা, আপনারটা 40.40 আসলে 40.40 লেখেন। তা আমার ক্যালকুলেশন ভুল আছে, ঠিক আছে? কারণ আমারটা তো কপি করে এক জায়গা থেকে। তা আমি অনেকবার করছি, তাকে 3-4বার বলবেন করছি না। একই। আচ্ছা, এটা মাইনাস দেওয়া করেন তো, -0.03 দেন তো কত হয়? স্যার 0.03 এটা কোন জায়গা থেকে পাইলেন? 0.03 কই থেকে পেলাম দেখেন, জি স্যার। RF = 12/9 = 4%। RF = ভাগ 12/4 = 3%। এখান থেকে। জি স্যার। আচ্ছা, রেজাল্টটা কোন তাড়াতাড়ি। 39.6059। 39.60, তো এখানে মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, দেন এখন বুঝেন। কেন হবে? এখন বুঝেন, আপনি ইনভেস্টমেন্ট কইরা 40 টাকা পাইতেছেন, ঠিক আছে? এই 40 টাকা আপনার লোন গ্রহণ করছেন, ঠিক আছে? তো এই যে 40 টাকা পাইতেছেন, এই যে 40 টাকা পাইতেছেন, যে টাকাটা পাইতেছেন আপনি লোন কইরা, ওইটা ডিসকাউন্টিং কইরা আপনি পাইতেছেন 39 টাকা 60 পয়সা। 39 টাকা 60 পয়সা যদি পরিশোধ করে দেন 900 টাকা থেকে, আমার বাকি থাকে কত? 60.860.40 পয়সা থাকে কিনা? রেসপন্স করেন। জি স্যার। এবং দেখেন, আপনি এরপরে 900 টাকা পরিশোধ করবেন 9 মাস পরে, ঠিক না? আমরা 4 মাস পরে একটা হিসাব টানলাম। 900 টাকা যে আমি লোন গ্রহণ করি, তো আমার যে টাকাটা আসবো কত আসবো? 39 টাকা 60 পয়সা। কিন্তু আমি পাইতেছি কত? 40 টাকা, ঠিক আছে? তো এখানে কিন্তু আমার পজিশন কিন্তু হাই। এখানে আমার পজিশন কি হাই না? রেসপন্স করেন না ভাই। এখানে আমার পজিশন কি হাই না ভালো? ভালো না খারাপ? বুঝতেছেন না? স্যার হ্যালো, হাই কিভাবে হয়? দেখেন, আমি পাইতাছি ডিভিডেন্ড 40 টাকা, আয় হইতেছে 40 টাকা, কিন্তু আমি লোন পরিশোধ করলাম হলো 39 টাকা 60 পয়সা, ঠিক আছে? তো এখানে আমার কি বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে না 40 পয়সা? তো এখানে আমার পজিশন ভালো, তো এখানে আমি ফরওয়ার্ড চুক্তি এই পজিশনে ভালো, ঠিক আছে? খেয়াল করেন, বাকি আমার লোন বাকি আছে কত? 860 টাকা 40 পয়সা। এতটুকু ক্লিয়ার? সবাই রেসপন্স করেন ভাই, নাহলে আমি আগে পারুম না। জি স্যার। আচ্ছা, এই 860 টাকার ফরওয়ার্ড প্রাইস হইতেছে আমার, দেখেন, 860.40, ওই আগের সূত্র, এই যে
মাইনাস 8t সমান সমান 860.40 ই মাইনাস আর হলো 0.04 ইন্টু ইন্টু ভাগ 12 গুণ 9। দেখুন তো কত আসে এখানে। দেখছেন? তারপরে কতটুকু লেখেন আমি ব্যাখ্যা দিয়েছি। স্যার অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার এটা স্যার আমার হচ্ছে 834.97। কোন কি 834। আচ্ছা আর কে ক্যালকুলেশন করেন তো ভাই কত হয়? জি স্যার। আর সবাই একটু ক্যালকুলেশন করেন। 9 ডিভাইডেড 12 এটা হচ্ছে 0.75। হুম আর 0.04 অন্য গুণ কেউ করলে আসে ক্যালকুলেশন 0.03 অন্য কেউ ক্যালকুলেশন করেন নাই? মাইনাসে। স্যার এখানে তো আছে 0.04 আর 9 ডিভাইডেড 12 করলে জি না স্যার। মাইনাস দিয়ে একটু ক্যালকুলেশন। আচ্ছা বুঝেন তনু 800 কত আসে? 834.97। কই আমারটা তো মিলে না তোমার সাথে। আচ্ছা কত আসছে? রেজাল্ট রেজাল্ট এটাই হইব, ঠিক আছে দেখেন। এটা কিভাবে হয়? আচ্ছা কারণ আমি তো দেই এখানে তো মাইনাসে 0.04 আছে আর 9 ডিভাইডেড বাই 12 করলে আসে 0.75। এই দুইটা মিলে আসে 0.03। হ্যাঁ 0.75 आहे 0.75 গুণ মাইনাস 0.04 0.04। স্যার তাহলে এখানে হ্যাঁ মাইনাস হবে না, মাইনাস ছাড়া আপনার রেজাল্ট আছে। মাইনাস ছাড়া কি এটা है? আপনি মাইনাস দিচ্ছেন না 0.04 এর সামনে, এটা হুম মাইনাস ছাড়া করলেন।
করেন স্যার মাইনাস ছাড়া করলে আপনার রেজাল্টই আসে। আচ্ছা এটা মাইনাস ছাড়া করেন। আচ্ছা মাইনাস ছাড়া করেন, দেখেন স্যার তাও তো 60 আসে, 80 না, 886.60। 886.60। আচ্ছা হোক, সমস্যা নেই, দেন জি স্যার। কাছাকাছি আছে। দেখেন তো আপনার এত টাকা লোনের, ঠিক আছে, লোন আছে বর্তমানে, এত টাকা আপনার কি আছে, লোন আছে কত, 860.40, ঠিক আছে। কিন্তু আপনার ফরওয়ার্ড প্রাইসটা কত বেরোলো, 886.60, 886.60। তো এখানে দেখেন আমার ফরওয়ার্ড প্রাইসটা কিন্তু হাই, ফরওয়ার্ড প্রাইস হাই না, এবং দেখেন জি স্যার। লোনের প্রাইসটা কিন্তু জি লো, স্যার। দেখছেন বড়র প্রাইসটা কিন্তু লো, বড়র প্রাইসটা কি লো। এখানে দেখেন আমরা যদি বসাই এই সূত্রটাতে, এই যে এফও আমি উপরে লিখতেছি, হ্যাঁ আচ্ছা এই পাশে দেখাই, আমার এফও ফিউচার প্রাইস কত দেওয়া ছিল 900, ঠিক আছে, মাইনাস আমার ইয়াটা কত বেরোলো, এসও মাইনাস আই মাইনাস টি কই গেল, একটু ওয়েট করেন, এসও এসও স্পট প্রাইস, স্পট প্রাইস হবে সেটা মাইনাস ইন্টারেস্ট, মাইনাস ইন্টারেস্ট। আচ্ছা বুঝেন, আমার ফিউচার প্রাইস যদি বড় হয় তখন কি হইব, প্রফিট হইব। প্রফিট কেমন হইব, আমি এই যে ভ্যালুটা বের করছি এইখান থেকে ফরওয়ার্ড প্রাইসটা বাদ দিয়া আমার যেটা বেরাইব ওইটা হলো প্রফিট। খালি এতটুকু মনে রাখেন, মনে রাখছেন? হ্যালো জি স্যার। স্যার বুঝি নাই। বুঝেন নাই, আবার বুঝেন। ফরওয়ার্ড প্রাইস যদি আমার বড় হয়, ঠিক আছে, ফরওয়ার্ড প্রাইস যদি আমার কি হয়, বড় হয়, ঠিক আছে, এবং এই যে ক্যালকুলেশন করলাম, যে বাইর করলাম যে ভ্যালুটা, ওটা যদি ছোট হয় তাহলে আমার কি হইব, প্রফিট হইব। তো আমার কি হইব, প্রফিট হইব। ক্লিয়ার? জি স্যার। আমি মনে হয় সূত্রটা ভুল লিখতেছি, সূত্রটা মনে হয় এমন হইব, দেখেন এফ সমান সমান এসও মাইনাস আই, এই যে আরটি ইআরটি, ঠিক আছে, ইআরটি হইব। আচ্ছা আমরা অঙ্কে যাই, তারপর ক্লিয়ার হইব। একটু বইটা বের করেন। স্যার একটা বিষয় বুঝতে পারিনি, এই যে 6 লেখার পরে যে লাইনটা লিখছিলেন না, বড় 39.60, আর তারপরে লিখছেন 83.40 আজকের অঙ্ক মনে হয় বেশি কঠিন হয়ে গেল আলোচনা। কোনটা? এইটা কোথা থেকে আসলে, এটা বুঝতে কোনটা? পারিনি। 39.60 এটা তো উপর থেকে, এই যে এটা, আর 86, এই যে ওইটা, আর 86 এই যে এটা, ঠিক আছে, এই দুটো যোগ করছে এখানে, ঠিক আছে। এই দেন আমরা অঙ্কের জায়গা, এটা 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 হলো বেসিক আলোচনা আসলো, ঠিক আছে, এখন অঙ্কের জায়গা, অঙ্কে ক্লিয়ার হইব, ঠিক আছে। দেন বই খুলেন। কঠিন না ভাই, জাস্ট যে আলোচনা করছে বেসিক, দেখেন প্রবলেম 3, দেন অঙ্ক কঠিন না। আপনি যে অঙ্ক বুঝতে চান, আমি যে এটা থেকে এটা এসে, এটা থেকে এটা এসে এরকম করে বুঝা দিই, কিন্তু আপনি যে পরে কনসেপ্ট ক্লিয়ার হইব না আপনার, ঠিক আছে। আপনি চাইলে দেখবেন আমি এই যে একদিন আমি অঙ্ক চ্যাপ্টার শেষ করে দিছি, দেখেন, তবে আপনার বেনিফিট হইব না, ফিউচার আপনি আবার ইয়া করবেন, যেমন কি করলাম। আচ্ছা দেখেন, the risk free rate interest is 7% per annum. প্রবলেম কি বই থেকে? হ্যাঁ বই থেকে, বই থেকে, পেজ হলো 1 2 4, 124 পেজ, 124 পৃষ্ঠা।
দেখেন the risk free rate is 7% and annual annum অর্থ বছরে with continuous compounding চক্রবৃদ্ধি সুদ and dividend yield of the stock index is 3.2%. Dividend yield index is 2.3%. It is box করে ফেলেন। Dividend yield a stock index is 3.2% per annum. The current value of the index is 150. Current value of index is 150. What is the price? What is the 6-month future price? 6-month future price কি হইব? 6-month future price কি হইব? দেখেন প্রথম যে সূত্রটা আমি লিখে দিয়েছিলাম ফিউচার প্রাইস সমান সমান SO ERT, এটা লিখছিলাম না? জি স্যার। এই সূত্রটা লিখছিলাম, ঠিক আছে। কিন্তু এখন আমরা ফিউচার প্রাইস বের করার ক্ষেত্রে আমরা সূত্র ইউজ করুম FO সমান সমান SOE R minus T R minus QT R minus QT। এই সূত্রটা কোন সময় ইউজ করবো? যখন নাকি আমার অঙ্কের মধ্যে ডিভিডেন্ড ইয়েল্ড এইটা দেওয়া থাকবো, তখন আমরা এই সূত্রটা ইউজ করবো। ডিভিডেন্ড ইয়েল্ড দেওয়া থাকলে আমরা এই সূত্রটা ইউজ করবো। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা দেখেন হিয়ার দেখেন ফিউচার প্রাইস কারেন্ট ইন্ডেক্স প্রাইস দেওয়া আছে। স্যার ডিভিডেন্ড ইয়েল্ড অর্থ কি স্যার? ইয়েল্ড মানে আয়, ডিভিডেন্ড থেকে আয়, ডিভিডেন্ড ইয়েল্ড, ঠিক আছে। দেন জি স্যার। জি স্যার। দেন এটা কেমনে কি আইলো ওটা আলোচনা করতে গেলে আজকে এমনিতে মাথা গরম হয়েছে আপনার, এই লেগে আলোচনা করলাম না, ঠিক আছে। কারেন্ট ইন্ডেক্স প্রাইস এসও অর্থাৎ স্পট প্রাইস বা কারেন্ট মার্কেট প্রাইস দেওয়া আছে কত 1.50। আর রিস্ক ফ্রি রেট আর সমান সমান দেওয়া আছে আমার এখানে, আর দেওয়া আছে এখানে 7%। দেখেন 7% সমান সমান 0.07। আমি দেখতেছি আপনারা সব গুলো হেলাইতেছেন, এর লেগে আলোচনাতে আমি পড়ছি। ডিভিডেন্ড yield on contract সমান সমান এখানে দেখেন 3.2% দেওয়া আছে। এটা প্রকাশ করা হয় কিউ দ্বারা। 3.2% সমান সমান 0.032, ঠিক আছে। টি হলো গিয়ে আমার ম্যাচুরিটি পিরিয়ড, সমান সমান কত? আমার ম্যাচুরিটি পিরিয়ড কত আসলো? 6 মান্থ, ঠিক আছে। এটা ভাগ দেবো আমরা 12 দেয়া, ভাগ 12 গুণ 6 সমান সমান 0.5। আমার টি বেড়ে গেল কত? 0.5। দেখেন হেয়ার গুলা সবাই ক্লিয়ার হয়েছেন কিনা? হেয়ার ক্লিয়ার হয়েছেন? হেয়ার ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা বসা দেন। এখানে 150 ই আর হলো গিয়ে আমার 0.07 মাইনাস কিউ হলো গিয়ে ইয়েল্ড, ডিভিডেন্ড ইয়েল্ড G.032, এখানে হলো 0.05 সমান সমান 150 ই উপরে কত হয় ভাই বলেন তো একটু? স্যার করতেছি। আচ্ছা বাকিরা কিন্তু ক্যালকুলেটর একটু ইয়া করেন, বাকি দেন না।
স্যার এই যে 0.05 এটা কি ব্র্যাকেটের পাশাপাশি নাকি ওইটার উপরে? এটা পাওয়ার এটা পাওয়ার এটা পাওয়ার 0.038 উপরে কত है স্যার আর কিউ আর মাইনাস কিউ হুম এটা কি এটার সাথে গুণ হবে না, গুণ আকারে হবে না স্যার? দাঁড়ান একটু দেখতে লাই স্যার টিটা কি এটার সাথে গুণ হবে না, আর মাইনাস কিউ গুণন এটা গুণ আকারে দেখতেছি এটা গুণ আকারে দেন তো দেখি কত হয় কত হয় স্যার প্রথম আসছে হলো গিয়া 0.03 দাঁড়ান 0.038 তারপরে 5 গুণ করলে 0.5 গুণ করলে হয় আচ্ছা 150 কি এটার উপরে উপরে কত হইছে এর উপরে কত হইছে এটা কোন এটা বিয়োগ করে গুণ করে 0.0 গুণ করলে 0.019 019 0.019 তারপর কত হয় স্যার টোটালটাই পয়েন্ট অ্যান্সার করতেছে টোটালটা আসে 152.877 সবার কেটেছে ভাই স্যার এটা ডাবল 8 দেওয়া যায় 152.88 দেন সমস্যা নাই সবার রেট হয়েছে ভাই জি স্যার আচ্ছা দেন 4 নম্বর অঙ্কটা সেম 4 নম্বরটা নিজেরা করবেন 5 নম্বর অঙ্কটা সেম নিজেরা করবেন 4 5 নিজেরা করবেন 4 5 9 নিজেরা করবেন এগুলো সেম ক্যাটাগরি অঙ্ক স্যার চিত্রের ওইটা একটু আবার একটু বুঝায় দেন লাস্টের একটু বাকি ছিল বুঝায় কোন জায়গাটা বলেন কোনটা তো ওই যে চিত্র করে যেটা করছিলেন কেস 2 ফরওয়ার্ড প্রাইস অফ ইনভেস্টমেন্ট অ্যাসেট আবার একটু বুঝান সেটা শুরু থেকে আবার একবার একটু বলেন জি স্যার ও শুরু থেকে এই যে দেখেন শর্টকাট বলতেছি শর্টকাট বুঝেন আর নিজের ভাষায় ঠিক আছে আমি 900 টাকার স্পট প্রাইসে ওই সময় 122 স্পট প্রাইস চুক্তি করুন ঠিক আছে আমার কাছে টাকা নাই তো আমি 900 টাকা লোন গ্রহণ করলাম ঠিক আছে ওই কোম্পানি 3 মাস পরে আমার ডিভিডেন্ড দিব 3 মাস না এটা মানে 4 মান্থ আসলো না হ্যাঁ 4 মান্থ 4 মান্থ পরে আমার ডিভিডেন্ড দিব 40 টাকা তো 40 টাকা আমি পাইতাছি ঠিক আছে তো ওই সময় দেখেন ওটা যদি আমরা ভ্যালু করি এই 40 টাকা ডিসকাউন্টেড ভ্যালু করি আমার ভ্যালু আসে কত 39.60 তার মানে 4 মাস পরে আমার পজিশন কিন্তু ভালো আছে না আমার কিন্তু 0.40 প্রফিট হইতেছে না জি স্যার ওকে 900 টাকা তো আমি লোন নিছিলাম তো আমার বাকি কত যদি আমি এই টাকাটা দিয়ে দিই 8,860.40 তো এইটার আমরা ফ্রড প্রাইস করলাম করলে আমাদের রেজাল্ট আছে 87,886.70 ঠিক আছে তো এই পজিশনে
দেখেন এই পজিশনে দেখেন আমার ফরওয়ার্ড প্রাইসটা কিন্তু হাই, যেটা আমরা বাইর করলাম, এটা ফরওয়ার্ড প্রাইসটা কি আমার হাই এবং এটা কি আমার লো। তো এই ক্ষেত্রে আমার কি হয়েছে, প্রফিট হয়েছে। এই ক্ষেত্রে আমার কি হয়েছে, প্রফিট হয়েছে। আমি বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। এই ক্ষেত্রে কি হয়েছে, আমার প্রফিট হয়েছে। ঠিক আছে, প্রফিটের সূত্র মনে হয় যে F4 সমান সমান, ঠিক আছে, SO মাইনাস আই, এরকম হইব। সূত্রটা আমার ক্লিয়ার হইতেছে না, আমি বই অবিশ্রায় পাইতেছি না। ঠিক আছে, আমি অন্য একটা জায়গাতে লিখছি, তো এটা আমি পরে ক্লিয়ার করে দেবো। প্রফিটের সূত্রটা কি হইব আর লসের সূত্রটা কি হইব। ঠিক আছে, এই আসলে আলোচনা। ঠিক আছে, আপনারা যেটা করলেন একটু আগে, কই গেল, এই যে একটু আগে যে করলেন, জাস্ট এই আলোচনাটুকুই না, এই যে এই আলোচনাটুকুই আমি এতক্ষণ করছি আপনাকে। এই আলোচনাটুকুই আমি করছি। মনে করেন এখানে মনে করেন জি স্যার। আপনার কইতাছে 150 টাকা, আপনি কি কইতাছে 150 টাকা, এটা আপনি খেলতে পারেন ফিউচার প্রাইসে। ঠিক আছে, তখন আপনি যদি 150 টাকা লোন গ্রহণ করেন, ঠিক আছে, তো আপনি পাইতেছেন কত, 52.87। তার মানে আপনার প্রফিট হইতেছে কত, 2.87। আমি এই কথাটাই এখানে বুঝাইতেছিলাম আস্তে আস্তে, আর কি একটু ভাইঙ্গা বুঝাইতেছিলাম। 4 মাস পরে এটা পেয়েছেন, তারপর 9 মাস পরে এটা দিতে হলে 9 মাস পরে এটার প্রাইস হইব এইটা। ঠিক আছে, কিন্তু আপনার লোন নিছেন এইটা, তারপর প্রফিট হইতেছে এইটা। এই কথাটাই আমি এইখানে আস্তে আস্তে আপনারা বুঝাইতেছিলাম। বুঝতে পারছি? জি স্যার। রেসপন্স করুন সবাই। হ্যালো, বলে বুঝছেন? জি স্যার। স্যার কোন রকম আমি ভালো করে বুঝিনি। ও আচ্ছা, সঞ্জিতা বুঝছেন? গেছে কি আবার? এবার ডিসকানেক্ট হয়ে গেছে, ও কানেক্ট হইতে পারতেছে না। ও আচ্ছা, তো আজকে আলোচনা বুঝছেন? জি স্যার। আচ্ছা, এই আবার কই দেখেন আবার কই দেখেন, ওইটা মনে করেন আমি ওটা ইয়ে করতেছি। মনে করেন আপনার এখানে 900 টাকা দেওয়া আছে, ঠিক আছে, মনে করেন এখানে 900 টাকা দেওয়া আছে। মনে করেন আমি 150 কইতাছি না 900 কইতাছি, ঠিক আছে, আপনি কইতাছি স্পট প্রাইস 50 টাকা, আপনি কি করবেন, 150 টাকা লোন গ্রহণ করবেন। ঠিক আছে, কিন্তু আপনি ক্যালকুলেশন করে দেখলেন আপনি এই যে 6 মাস পরে ওটার দাম হইতেছে আমার 152.87। তার মানে আপনার প্রফিট হইতেছে কত, 2.87। আপনার প্রফিট কত হয়েছে, 2.87। তার মানে কি এই ফিউচার কন্ট্রাক্ট কি করবেন, আপনি করবেন। কেন করবেন, আপনার প্রফিট হইতেছে। এই যে কথাটা আছে, এই কথাটাই আমি আপনার এইখানে আলোচনা করছি। এখানে খালি একটু নতুন আসলে 4 মাস পরে আপনি টাকা পাবেন এবং 9 মাস পরে ওটার ভ্যালু কি হইব, এখানে আপনার প্রফিট হইবে না লস হইব। বুঝছেন? জি স্যার। বুঝছেন, আজকে সবার মাথা একবার পুরো গেছে। আচ্ছা, তো আমি বাড়ির কাজ কত নাম্বার দিলাম, 4 4 5 9 5 5 9 8 নম্বর ট্রাই করেন, 8 9। ঠিক আছে, না জি স্যার। 8 না, 8 তো 8 তো ফরওয়ার্ড। আমরা কি ফরওয়ার্ড করতেছি না ফিউচার করতেছি? ফরওয়ার্ড। তাহলে 8 আছে, 9 বাদ, 9 ফিউচার। ঠিক আছে, তো এই কটা জি কি স্যার। করবেন, আপনারা করবেন। হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত থাক। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।